Welcome to my channel. This is the third part of this series. এই ভিডিওতে আমরা একটা সেলের স্ট্রাকচার কিরকম হয় সেটা জানবো। আগের ভিডিওগুলোতে আমরা ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক সেল সম্পর্কে জেনেছিলাম। তারও আগের ভিডিওতে সেল কখন আবিষ্কার হলো, কে আবিষ্কার করেছেন ইত্যাদি সম্পর্কে জেনেছিলাম। এই পার্টিকুলার ভিডিওটাতে একটা সেলের স্ট্রাকচার কেমন সেটা আমরা জানবো। আচ্ছা, এই স্লাইডটায় যেমন দেখা যাচ্ছে এটা একটা প্লান্ট সেল। এবার বলতে হবে এটা প্লান্ট সেল কেন। আগের দিন একটু বলেছিলাম, আজকে আরো ডিটেলসে বলবো। যে এটা প্লান্ট সেল কেন। প্রথমেই বলে দিই যে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো লেয়ার, একটা তো হচ্ছে এইটা, এই লেয়ারটা, ঠিক আছে, যেটাকে এই যে এখানেও ডিনোট করেছে ওরা, যেটাকে বলছে সেল মেমব্রেন। আরেকটা লেয়ার হচ্ছে এইটা, এই যে এখানে ওরা ডিনোট করেছে, এখানে করেছে লেয়ারটা, এটা সেল ওয়াল। যেহেতু সেল ওয়াল প্রেজেন্ট আছে তো এটা ডেফিনেটলি কি সেল? এটা ডেফিনেটলি একটা প্লান্ট সেল। প্লান্ট সেল আরো কতগুলো ফিচার্স আছে যেটা দেখে বুঝবো। সেকেন্ড হচ্ছে এই যে ভ্যাকুয়াল। আমি আগের দিনই বলেছিলাম ভ্যাকুয়াল শুধুমাত্র প্লান্ট সেলেই কিন্তু থাকে, অ্যানিমাল সেলে থাকে না। আর এই যে এটা কি? এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, যেটা অ্যানিমাল সেলে থাকার কথা নয়, তাই এটা একটা প্লান্ট সেল আমরা চিনতে পারলাম। তাহলে প্লান্ট সেল কি কি দেখে চিনবো? সেল ওয়াল আছে কিনা, ভ্যাকুয়াল আছে কিনা, ক্লোরোপ্লাস্ট আছে কিনা। আচ্ছা, তাহলে প্রথমে আমরা শুরু করি সেল ওয়াল দিয়ে। এই যে সেল ওয়াল দিয়ে। তাহলে প্রথমে সেল ওয়াল দিয়ে শুরু করব। আর সেল ওয়াল পাওয়া যায় শুধুমাত্র প্লান্ট সেলে। আচ্ছা, সেল ওয়াল সবসময় তৈরি হয় ডেড সেলস দিয়ে, ঠিক আছে? ডেড সেলস দিয়ে তৈরি হবে। আর এটা রিজিড ইন নেচার, ঠিক আছে? এটা কি? রিজিড ইন নেচার। এটার মেন ফাংশন হচ্ছে প্লান্ট সেলকে সুরক্ষা প্রদান করা, মেকানিক্যাল সাপোর্ট দেওয়া, সুরক্ষা প্রদান করা, ঠিক আছে? আচ্ছা, এইটা জাস্ট একটা ওভারভিউ দেবো সেলের মধ্যে কি কি থাকে, কিরকম কি বিষয়। তারপরে এক একটা পার্ট নিয়ে না ডিটেলসে ভিডিও করতে হবে, নইলে ঠিক একটা ভিডিওতে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, এটা করা যাবে না। আচ্ছা, সেকেন্ড যেটা সম্পর্কে আমরা কথা বলবো সেটা হচ্ছে সেল মেমব্রেন, যেটা প্লান্ট সেলেও থাকে, আর কোন সেলে থাকে? অ্যানিমাল সেলেও থাকে। এটা কমন টু অল। এই যে সেল মেমব্রেন, সেল মেমব্রেনটা দু রকমের সেলেই থাকে, প্লান্ট সেলেও থাকে, আবার অ্যানিমাল সেলেও থাকে। সেল মেমব্রেনের দুটো নাম আগের দিন বলেছিলাম, আবারও বলছি, প্লাজমা লেমা আর প্লাজমা মেমব্রেন। বাংলায় যেটাকে বলে কোষ পর্দা, ঠিক আছে? কোষ পর্দা। এবার এই কোষ পর্দার কিছু বৈশিষ্ট্য আছে। প্রথমত, কোষ পর্দা হচ্ছে বহিরাবরণী। বহিরাবরণী, যেটাকে আমরা এরকম ভাবে বলতে পারি যে এটা এক্সটার্নাল বাউন্ডারি ফর্ম করে সেলের ক্ষেত্রে, অ্যানিমাল সেলের ক্ষেত্রে। কারণ প্লান্ট সেলের ক্ষেত্রে সেল মেমব্রেনের পরেও সেল ওয়ালটা থাকছে। আচ্ছা, এই সেল মেমব্রেন কিন্তু বাই নেচার সিলেক্টিভলি পারমিয়াবল বা সেমি পারমিয়াবলও আমরা বলতে পারি। সেমি পারমিয়াবল, বাংলায় বলে অর্ধভেদ্য পর্দা। মানে এই সেল মেমব্রেনটা ডিসাইড করে যে সেলের ভেতরে কে ঢুকবে আর সেল থেকে কে বেরোবে, মানে কোন কোন মলিকিউলসগুলো ভেতরে ঢুকতে পারবে, বাইরে বেরোতে পারবে, এটা নির্ধারণ করে সেল মেমব্রেন, ঠিক আছে? তাই আমরা এটাও বলতে পারি যে এটা কি রেগুলেট করে? এটা রেগুলেট করে মলিকিউলার ট্রাফিক, ঠিক আছে? মলিকিউলার ট্রাফিক, এটা সেল মেমব্রেন রেগুলেট করে। মোটামুটি বোঝা গেল? আচ্ছা, এরপরে আমরা এখানে দেখব, এই যে পুরো যে একটু হোয়াইটিশ আইভেরি কালারের যে পুরো জায়গাটা,
এই যে এইটাকে কিন্তু বলে সাইটোপ্লাজম, মানে পুরো জায়গাটা, মানে আমরা দেখতে পাচ্ছি কিছু সেল অর্গানেলি আছে, এছাড়া যে পুরো জায়গাটা সেটা হচ্ছে কিন্তু সাইটোপ্লাজম। পুরো জায়গাটা, পুরো পিঙ্কিশ যে জায়গাটা, এটা হচ্ছে সাইটোপ্লাজম। এবার সাইটোপ্লাজমেরও কিছু কিছু বৈশিষ্ট্য আছে। সাইটোপ্লাজম কি করে, সেলটাকে পুরো ফিল আপ করে। এটা কি, এটা হচ্ছে একটা জিলেটিনিয়াস লিকুইড। বাংলায় বলতে গেলে বলতে হবে জেলির মতো থকথকে পদার্থ। পুরো সেলটা সাইটোপ্লাজম দিয়েই ভর্তি থাকে। এবার সাইটোপ্লাজমটা কি কি দিয়ে তৈরি সেটা একটু জানতে হবে। জল থাকে ম্যাক্সিমামটাই, এনজাইমস থাকে কিছু, এনজাইমস থাকে, সল্টস থাকে কিছু, আয়োনিক সল্টস, আর সেল অর্গানেলিস থাকে। সেল অর্গানেলিস মানে কোনগুলো, এই যে নিউক্লিয়াস একটা সেল অর্গানেলি, ক্লোরোপ্লাস্ট একটা, এটা তো প্লাস্টিড একটা সেল অর্গানেলি, মাইটোকন্ড্রিয়া একটা সেল অর্গানেলি, এগুলো সব থাকে। তো এই গেল মোটামুটি সাইটোপ্লাজম সম্পর্কে একটা ধারণা। এরপর যেটা আমরা একটা কোয়েশ্চেন খুব কনফিউজ সবাই হয়ে যায়, সবাই না, অনেকে হয়তো হয়, অনেকে হয়ও না। আরেকটা টার্ম আমরা জানবো, সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। এবার প্রোটোপ্লাজম জিনিসটা কি? প্রোটোপ্লাজম হচ্ছে সেলের ভেতরে যা কিছু আছে সব, মানে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস, মানে পুরো যা কিছু আছে সবই হচ্ছে প্রোটোপ্লাজম। কিন্তু সাইটোপ্লাজম বলতে গেলে কিন্তু আমাদের বলতে হবে নিউক্লিয়াসটা বাদ দিয়ে। সাইটোপ্লাজম হচ্ছে নিউক্লিয়াসটা বাদ দিয়ে, নিউক্লিয়াস বাদ দিয়ে সেলের মধ্যে যে জিলেটিনিয়াস সাবস্টেন্সটা আছে এবং তার মধ্যে যে কোষাঙ্গাণুগুলো আছে সেগুলো হচ্ছে সাইটোপ্লাজম। কিন্তু যখন আমরা প্রোটোপ্লাজম বলবো তখন হচ্ছে সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস। আচ্ছা, একটা কথা আমি মেনশন করতে ভুলে গেছি, সেটা আমি এখন বলে দিই। সেটা হচ্ছে এই যে সেল মেমব্রেন, এই সেল মেমব্রেনের গঠন সম্পর্কে কিছু মডেল দেওয়া হয়েছে, যেটা সব থেকে বেশি মানে গ্রহণযোগ্য যেটা সবার কাছে, সেটা হচ্ছে এক সেকেন্ড, সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল, ঠিক আছে? আচ্ছা, এরপর যেটা সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে এই যে আচ্ছা, এগুলো একটু তাহলে ইরেজ করে দিই, মোটামুটি যতটা হলো এটা একটু ইরেজ করে দিই, কেমন? তাহলে আরো বাকিটা লিখতে পারবো। নিচেরটা ইরেজ করলেই হবে। আচ্ছা, তাহলে এরপরে সেল অর্গানেলি সম্পর্কে কিন্তু একটু একটু আমরা জানবো। আমি আগের দিনই বলেছিলাম যে প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক সেলের মধ্যে যেটা বেসিক ডিফারেন্স, কি বলেছিলাম, যে প্রোক্যারিওটিক সেলে মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস থাকে না, কিন্তু ইউক্যারিওটিক সেলে কি হয়, মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াসটা থাকে না। সরি, ইউক্যারিওটিক সেলে থাকে, প্রোক্যারিওটিক সেলে থাকে না, তাই তো? এটা বলা হয়েছিল। আচ্ছা, তাহলে এরপরে সেলের অনেক সব কোষাঙ্গাণুই কম বেশি ইম্পর্টেন্ট, বাট